ছোট্ট ছোট্ট অতিথি। নমস্কার, কৃষ্ণা ভিলেজ ব্লকে সকল বন্ধুদের স্বাগত। আজ আপনাদের সাথে 3 ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র নূতন অতিথিদের দর্শন করাবো। হ্যাঁ, দোয়েল পাখির ছোট্ট ছোট্ট নবজাত ছানাদের সাথে। আর সব থেকে মজার কথা, এই ক্ষুদ্র 3 অতিথিরা আজই প্রথম উড়তে শিখেছে। আর বন্ধুরা, এই টগর গাছে দোয়েল পাখিদের বাসার একেবারে তৈরির প্রথম থেকে, যখন এই বাসাটা প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে, আমরা কিভাবে আমাদের সাধ্যমতো বাসাটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, সে সমস্তই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম, এই দোয়েল দম্পতির যখন ছোট ছোট ডিম দেবে, ছোট ছোট ছানা হবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে ওদের ডিম দেখাতে পারিনি, কারণ দোয়েল দম্পতির একটা বৈশিষ্ট্য আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। আপনারা জানেন কি জানি না, আমি যেটা বুঝতে পারলাম, দোয়েল দম্পতি যখন ডিম দেয় তখন ওরা বাসা একাধিক করে আর একাধিক জায়গায় করে। যেমন আমাদেরই এই আগের বছরে যেটা করেছিল, টগর গাছের 2টো ডালে ওরা বাসা করেছিল, এবং ওরা অন্য জায়গাতেও বাসা তৈরি করে। যদি কোনো জায়গায় বিপদের কোনো সংকেত দেখতে পায়, সেই জায়গা থেকে ডিম নিয়ে চলে আসছে এখানে, বা এখানে ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে অন্য জায়গায় চলে আসছে। এবারে যেটা আমাদের এখানে করেছে, ওরা এখানে ছিল কিন্তু ডিম দেওয়ার সময় অন্য জায়গায় চলে গেছিলো। ডিম ফুটে যখন বাচ্চাটা হয়েছে এখানে নিয়ে এসেছে। 1 সপ্তাহের মতো বাচ্চাটা এখানে ছিল, তারপরে এখন দেখছি ওরা একটু একটু করে উঠতে পারছে। ওরা আজ প্রথম ওদের বাসা থেকে বেরিয়েছে। আর ওরা কিন্তু বেশি দূরেও যায়নি, ওরা টগর গাছের মধ্যেই রয়েছে। টগর গাছের এ ডাল থেকে ও ডাল, ছোট ছোট ডালেতে ওরা উড়ছে। যেহেতু আজকে প্রথম ওরা বাসা থেকে বেরিয়েছে, ওরা এইভাবে উড়ছে। যাই হোক, ওরা হয়তো ভয়ও পেয়ে যেতে পারে, আমি সরে যাই। ওদের বাবা মা ওদের জন্য খাবার আনতে গেছে, ওরা কিছুক্ষণ ঘুরে হয়তো বাসার মধ্যে চলে যাবে। যেহেতু ওরা আজকে প্রথম বাসা থেকে বেরিয়ে উঠতে শিখেছে, আমার মনে একটা ভয় ছিল। আমি ওই জন্য এই যে পরের দিন সকালেই আমি উঠে ওদেরকে দেখতে গেছি আছে নাকি। দেখলাম ওরা বাসা থেকে বেরিয়ে আমাদের বাড়ির মধ্যেই আছে। যে ভয়টা ছিল যে আমাদের টগর গাছের যে বাসা সেখান থেকে ছেড়ে চলে যাবে নাকি, না যায়নি, ওখানেই ওরা রাত কাটিয়েছে। আর আমাদেরই একটা অন্য ফুল গাছে, এখানে দেখছি ডালের মধ্যে, স্থলপদ্মের ডালের মধ্যে ওরা 3 ভাই বোনে সকালে খোশ মেজাজে গল্প করছে। স্থলপদ্মের গাছটা আমাদের একটু দূরে, মানে টগর গাছটা যেখানে রয়েছে সেখান থেকে একটু দূরে, আর এই গাছটা একটু বড়। তাহলে বোঝাই যাচ্ছে কালকে যতটা ওরা উঠতে পারছিল প্রথম দিন, আজকে তার থেকে অনেকটা বেশি উঠতে পারছে। এরপরে কাল পরশু আরও বেশি বেশি উঠতে পারবে, তারপরে হয়তো আমাদের বাড়ি থেকে চলে যাবে। যাই হোক, যতদিন আমাদের বাড়িতে থাকুক, দোয়েল দম্পতির খুদে খুদে ওই 3টে ছোট্ট ছানারা যেন খুব ভালো থাকুক, এই সুস্থতাই আমরা কামনা করি। আপনারা সকলেই যেন সেই সুস্থতা কামনা করবেন।